ওয়াতাজআলুনা রিজকাকুম আন্নাকুম তুকাযযিবুন, তোমরা নক্ষত্রের মধ্যে তোমাদের রিজিক আছে বলে মনে করো, তোমরা এর মাধ্যমে তোমরা আল্লাহ নিয়ামতকে মিথ্যা প্রতিপন্ন করছো। অর্থাৎ নক্ষত্রের প্রভাবে বৃষ্টি হয় এই বিশ্বাস করার মাধ্যমে তোমরা মূলত আল্লাহকে মিথ্যাবাদী বলছো, কারণ বৃষ্টিপাতকে দেয় আল্লাহ দেয়, আর তোমরা বলছো নক্ষত্রের মাধ্যমে বৃষ্টি হয়। এই কথার মাধ্যমে তোমরা মূলত আল্লাহর সঙ্গে শিরিক করছো। আল্লাহ রাসূল হাদিসে বলেছেন, লাউ কুহিতান নাসু সাবঈ সিনিনা, যদি মানুষকে 7 বছর পর্যন্ত দুর্ভিক্ষের মধ্যে ফেলা হয়, এরপর সুম্মা মাতারু, এরপর যখন 7 বছর পর বৃষ্টি দেওয়া হবে, লাকালু, তখন তারা অবশ্যই বলবেন, মতিরনা বিনাউল মিজদাহ, আমাদেরকে বৃষ্টি দেওয়া হয়েছে অমুক নক্ষত্রের প্রভাবে। মানুষ কৃতজ্ঞতা প্রকাশ করবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু বলছেন, যায়েদ ইবনে খালিদ হাদিসটি বর্ণনা করছেন, তিনি বলছেন যে খরাজনা মা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাল হুদাইবিয়া, আমরা হুদাইবিয়ার সময় আল্লাহ রাসূলের সঙ্গে বের হলাম। ফাসাবানা মাতারুন যাতা লাইলাতিন, সেখানে একদিন রাত্রিতে বৃষ্টিপাত হলো। ফাসাল্লালানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে নিয়ে ফজরের সালাত পড়লেন। সুম্মা আকবালা আলাইনা, ফজরের সালাত পড়ে তিনি আমাদের দিকে ফিরে বসলেন। ফাকাল, বসে বললেন, আতাদরুনা মাযা ক্বালা রাব্বুকুম, হে আমার সাহাবীরা, তোমরা কি জানো তোমাদের রব কি বলেছেন? কুলনা, আমরা বললাম, আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, আল্লাহ এবং রাসূলই অধিক ভালো জানেন। ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ক্বালাল্লাহু সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আসবাহা মিন ইবাদি মুমিনুন বি ওয়া কাফিরুন বি, আমার বান্দা কখনো আমার প্রতি ঈমান আনে, আবার কখনো আমার প্রতি অকৃতজ্ঞতা প্রকাশ করে, কুফরি করে। ফাআম্মা মান ক্বালা মুতিনা বিরহমাতিল্লাহ ওয়া বিরিজকিল্লাহ ওয়া বিফাদলিল্লাহ ফাহুয়া মুমিনুন বি, যখন একজন বান্দা বলে যে বৃষ্টি হয়েছে আল্লাহর রহমতে, আল্লাহর দয়ায় এবং আল্লাহর অনুগ্রহে বৃষ্টিপাত হয়েছে, ফাহুয়া মুমিনুন বি, তখন সে আমার প্রতি ঈমানদার, আমার প্রতি বিশ্বাসী। ওয়া আম্মা ওয়া কাফিরুন বিল কাওকাব, আমার প্রতি বিশ্বাসী এবং নক্ষত্রের প্রতি অবিশ্বাসী। ওয়া আম্মা মান ক্বালা মুতিনা বিন নাজমিন কাযা কাযা, আর যখন একজন বান্দা বলে অমুক অমুক নক্ষত্রের প্রভাবে বৃষ্টিপাত হয়েছে, তখন ফাহুয়া মুমিনুন বিল কাওকাব, তখন সে নক্ষত্রের প্রতি বিশ্বাসী, মুমিন, নক্ষত্রের প্রতি কি মুমিন। ওয়া কাফিরুন বি, আমার প্রতি সে কাফির, কুফরি করল আমার সাথে। এই হাদিস থেকে বোঝা গেল, যদি কোনো ব্যক্তি বলে যে নক্ষত্র বা মেঘমালার প্রভাবে বৃষ্টিপাত হয়েছে, তাহলে সে ব্যক্তি আল্লাহর প্রতি কি, আল্লাহর প্রতি কাফির, অস্বীকারী। আর ওই নক্ষত্রের প্রতি বিশ্বাসী, বিপরীতটা বললে যে আল্লাহর অনুগ্রহে বৃষ্টিপাত হয়েছে, আল্লাহর দয়ায় বৃষ্টিপাত হয়েছে, তাহলে সে ব্যক্তি আল্লাহর প্রতি ঈমানদার, আল্লাহর প্রতি বিশ্বাসী, আর নক্ষত্রের প্রতি অবিশ্বাসী। আর একটা হাদিস আল্লাহ বলেছেন, সহিহ মুসলিমের হাদিস, আল্লাহ বলেছেন, আরবাউন ফি উম্মতি মিন আমরিল জাহিলিয়া, আমার উম্মতের মধ্যে এমন 4টি কথা কাজ থাকবেন, যেই কথা কাজটা, যেই আচরণটা, যে আকীদা বিশ্বাসটা, যেই কাজটা হচ্ছে কুফরি কর্ম। হাত্তা লা ইয়াতরুকুহুন্না, কখনো আমার উম্মতরা সাধারণত এই 4টি কাজ পরিত্যাগ করতে চাইবে না, পরিত্যাগ করবে, ত্যাগ করবে না। 4টি কাজের 1 নম্বর কাজ আল ফাকরু ফিল আহসান, অর্থাৎ আমাদের সমাজে এক শ্রেণীর মানুষ আছে যারা বংশ নিয়ে গর্ব করে, করে না? করে তো, আমি অমুক বংশের মানুষ, সিরিজ আমাকে, আমি অমুক বংশের ছেলে, আমার বংশেই আমি এত বড় ফ্যামিলি, এত বড় বংশের মানুষ, এই অহংকার করে না? তার মধ্যে ঈমান, আকীদা, ইসলাম কিছু নাই, আল্লাহ রাসূল কিছু নাই, তারপরও বংশে, বড় বংশের ছেলে, অনেক ধনী পরিবারের ছেলে অহংকার করে। এটা কিন্তু আমাদের সমাজে এখনো আছে। 2 নম্বর হচ্ছে আত-তাআনু ফিল আনসাব, অন্যকে বংশের নামে খোঁটা দেওয়া। নিজে তো বংশের গর্ব করেই, আবার অন্য কোনো মানুষ, যা ফ্যামিলি হয়তো একটু ছোট অথবা গরিব মানুষ, অথবা সমাজে একটা অবহেলিত মানুষ, অথবা একটা নিচু ফ্যামিলি, তখন সে, হ্যাঁ তুই তো একেবারে নাদান ফ্যামিলি, তুই তো একটা মূর্খ ফ্যামিলি, তুই তো একটা গরিব ফ্যামিলি, তুই তো বংশই ছোট, অহংকার করে বলে না আমাদের সমাজ মানুষ, বলে থাকে। 3 নম্বর হচ্ছে অলিস্তিসকাউ বিন নুজুমি, আমাদের সমাজে এক মানুষ থাকবে যারা বলবে, বিশ্বাস করবে যে আজকে নক্ষত্র মেঘবালার কারণে বৃষ্টি হয়েছে। এগুলি বলা কি একদিকে কুফর, একদিকে শিরক। 4 নম্বর অনিয়াহা, আমাদের সমাজে আরেক শ্রেণীর মানুষ থাকবে যারা
তাদের নিকটবর্তী কোনো ব্যক্তি নিকট আত্মীয় ইন্তিকাল করলে তখন তারা বিলাপ করে কান্নাকাটি করবে, হাইতাস করবে, মুখ চাপড়াবে, কাপড় ছিঁড়বে, গালে থাপ্পড় মারবে, এভাবে কান্নাকাটি করে না, এটাকে বিলাপ করে কান্নাকাটি বলা হয়। এটা হচ্ছে জাহিরি কর্ম। সম্মানিত উপস্থিতি, এই যে হাদিসগুলি, কোরআন আয়াতগুলো, এখান থেকে স্পষ্ট যে বৃষ্টি হয় আল্লাহর রহমতে, এবং কোনো ব্যক্তি যদি এই কথা স্বীকার না করে বলেন বৃষ্টি হয় নক্ষত্রের প্রভাবে, তাহলে সে ব্যক্তি শিরকে আকবার করল। সম্মানিত উপস্থিতি, আরেকটি শিরক আমরা আলোচনা করব, সেটি হচ্ছে আমাদের সমাজে এক শ্রেণীর মানুষ আছে যারা বিশ্বাস করে যে আল্লাহ ছাড়াও অন্য কাউকে জীবনদাতা মৃত্যুদাতা মনে করা। এক শ্রেণীর মানুষ আছে যারা আল্লাহ ছাড়াও কোনো পীর সাহেব, কোনো বুজুর্গানের দিন, আল্লাহর কোনো ওলি, তারা মানুষের জীবন দিতে পারেন, মৃত্যু দিতে পারেন, এই জন্য তারা কিন্তু তাদের দরবারে গিয়ে ধর্ণা দিয়ে থাকে। অথচ জীবন দেওয়ার মালিক, মৃত্যু দেওয়ার মালিক একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু জীবন দেওয়ার আগে, জীবন সৃষ্টির আগে মৃত্যুর কথা বলেছেন। আল্লাহ সূরা লুকমানের 2 নম্বর আয়াতে বলেছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। তিনি সে মহাসত্তা যিনি জীবন ও মৃত্যু সৃষ্টি করেছেন, এবং জীবন মৃত্যু সৃষ্টি করে আল্লাহ এই মর্মে তোমাদের কাছ থেকে পরীক্ষা নিচ্ছেন যে আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের মধ্যে কোন ব্যক্তি সর্বোত্তম আমল করছেন। অর্থাৎ জীবন মৃত্যু আল্লাহ আমাদের দিয়ে পরীক্ষা নিচ্ছেন আমরা সর্বোত্তম আমল করছি কি না। এরপর আল্লাহ পবিত্র সূরা বাকারা 28 নম্বর আয়াতে বলেছেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ, তোমরা কি করে আল্লাহর সাথে কুফরি করছো, ওয়া কুনতুম আমওয়াতা, অথচ তোমরা একসময় মৃত ছিলা, ফাহিয়াকুম, এরপর তোমাদেরকে আমি জীবন দিয়েছি, সুম্মা ইউমীতুকুম, এরপর আবার তোমাদেরকে মৃত্যু দিব, সুম্মা ইউহয়িকুম, মৃত্যুর পর আবার তোমাদেরকে জীবিত করব, সুম্মা ইলাইহি তুরজাউন, এরপর সবাইকে আবার আমার দিকেই ফিরে আসতে হবে। এই আয়াত থেকে স্পষ্ট জীবন মৃত্যুর মালিক কে? আল্লাহ। আল্লাহ আরো বলেছেন সূরা মুমিনের 68 আয়াতে আল্লাহ বলেছেন, হুয়াল্লাযী ইউহয়ি ওয়া ইউমীত, তিনি আল্লাহ যিনি জীবন দেন, তিনি মৃত্যু দেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নাহলের 90 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ওয়াল্লাহু খালাকাকুম সুম্মা ইয়াতাওয়াফাকুম, তিনি আল্লাহ যিনি তোমাদের সৃষ্টি করেছেন, তিনি আবার তোমাদের মৃত্যু দিবেন। আল্লাহ সূরা ইমরানের 145 আয়াতে আল্লাহ বলেছেন, ওয়া কানা নাফসিন আন তামুতা ইল্লা বিইজনিল্লাহ কিতাবাম মুআজ্জালা, কোন মানুষের পক্ষে আল্লাহর নির্দেশ ছাড়া একজন মানুষের পক্ষে মৃত্যু কখনো হয় না, সেজন্য একটা নির্ধারিত সময় রয়েছে। আর অন্য আয়াতে আল্লাহ বলেছেন, আল্লাহুল্লাযী খালাকাকুম, তিনি